দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই অসহ্য গরমে গতির উপর বিষের ফোঁড়া হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং। বাসা, অফিস সহ সব জায়গায় যেন ভেলকি দেখাচ্ছে বিদ্যুতের আসা যাওয়া। এই যখন অবস্থা, ঠিক তখনই বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর ফলে দেশব্যাপী লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যাবে। দেশের সবচেয়ে বেশি বিদ্যুতের যোগানদাতা পটুয়াখালী পায়রা বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা ভিত্তিক। কয়লা সংকটের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রটি। 2020 সালে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি ও বাংলাদেশ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বিদ্যুৎ কেন্দ্র চালাতে যে কয়লা তা কিনতে ঋণ দেয় সিএমসি। চুক্তি ছিল কয়লা কেনার অর্থ ডলারে পরিশোধ করতে হবে এই চীনা কোম্পানিকে। প্রতি 6 মাস পর পর ঋণের ডলার শোধ করা হচ্ছিল। কিন্তু এই বছরের এপ্রিল মাস পর্যন্ত প্রায় $390 মিলিয়ন অর্থাৎ প্রায় 4000 কোটি টাকা বকেয়া পড়ে। এই কারণে সিএমসি জানিয়ে দেয় কয়লা আর তারা দেবে না। এই কারণে গত 25 মে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর বাকি ইউনিট থেকে দিনে 450 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। তাও বন্ধ হয়ে যাবে আজ রাত পোহালেই। অবশ্য বিসিপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম জানান, চীনা প্রতিষ্ঠান সিএমসিকে এরই মধ্যে $60 মিলিয়ন ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, সরকার ও তারা ইতোমধ্যে $100 মিলিয়ন তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন। এরই মধ্যে $60 মিলিয়ন পেমেন্টও করা হয়েছে। তিনি আশা করছেন শিগগির কয়লা আমদানির এলসি খোলা যাবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, কয়লা আমদানি করতে আরও অন্তত 20 থেকে 25 দিন সময় লাগবে। অর্থাৎ এর আগে লোডশেডিং থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমাফিক এখন দেশে প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা 13 থেকে 13,500 মেগাওয়াট। বিপরীতে গড়ে প্রতিদিন 12 থেকে 12,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই ঘাটতির কারণেই লোডশেডিং। রোববার পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হলে দেশের জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডেও এর প্রভাব পড়বে। পিডিবি থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, এই উৎসের বিদ্যুৎহীনতায় দেশে প্রতিদিন প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হবে। লোডশেডিং বাড়বে চরমে। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।